শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। রূপা ডেইলি ব্লগে অনেক দিন পরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা ব্লগ শুরু করছি। তো অনেক দিন পর, মানে অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, কেননা আমার ছোট মেয়ের পা ভেঙে যাওয়ার একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, মানে সেটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তো তোমাদেরকে কিছু বলা হয়নি, তার জন্য আমি অনেক দুঃখিত। মানে তোমরা যারা যারা আমার ব্লগ দেখো, আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি। তো আর এদিকে দেখো, আজ হচ্ছে দোল পূর্ণিমা, যেহেতু দোলের দিন দেখো মেয়েরা রং খেলতে বসে পড়েছে সকালবেলা। এখন 8টা বাজে, 8টা থেকেই রং খেলতে বসে পড়েছে। আর এইদিকে দেখো আমার ছোট মেয়ে ওদের রং মাখ খেলাটা দেখছে আর কি, কেননা ও তো আর হেঁটে গিয়ে দেখতে পারবে না। আরও একটা তার সঙ্গে সুখবর দেব তোমাদেরকে, আজ হচ্ছে আমার ছোট মেয়ের বার্থডে। তো ভেবেছিলাম ওর বার্থডেটা ভালো করেই পালন করব, কিন্তু পারলাম না, কেননা ও তো নিজে হতে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো খেলা করতে পারবে না, কিছুই করতে পারবে না, ওকে বসিয়ে রাখতে হবে। আর এই অবস্থাতে আরও লোকজন বাড়িতে এলে পরে ওর মনটা খারাপ হবে যে 5টা বাচ্চা খেলা করবে, ও খেলতে পারবে না। তার জন্য আরও একটু অনুষ্ঠান করলাম না। আর এই যে প্রসাদটা আমি খাচ্ছি, এটা হচ্ছে সতী মায়ের দোলে গিয়েছিল, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই গিয়েছিল, তো ওইখান থেকে প্রসাদ এনেছে, আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো আর কটা শাক তুলে নিয়ে আসি, কেননা আজ মেয়ে যেহেতু জন্মদিন, তো ভাবলাম কি 5 রকম ভাজাভুজি, মাংস এইসবই রান্না করে দেব। তো এত পরিমাণে মাইক বাজছে, আমি দেখো মাথা নাড়াচ্ছি আর শাক তুলছি। আর চলো তোমাদেরকে বলি আমার মেয়ের কি করে এরকম হলো। স্কুলে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে, কেননা ওরা খেলা করছিল অনেক, সবাই মিলে খেলা করতে করতে মানে আরও 2-4 জন মিলে, ও মানে এদিকে 2-4 জন হাত ধরেছে, ওদিকে 2-4 জন হাত ধরেছে, বলে শ্রুতি আমার সঙ্গে খেলা করবে। আরও কিছু মানুষ, মানে আরও কিছু বাচ্চা বলে যে না শ্রুতি আমার সঙ্গে খেলা করবে। তো এরকম বলতে বলতেই আর কি ওকে টেনে টেনে দিয়েছে। আর ওর ঘাড়ে 2-4টে বাচ্চা পড়ে গিয়েছিল ওর গায়ের উপরে, তার জন্য ওর পায়ের উপরে পুরো ভরটা পেয়ে গেছিলো বলি ওর পাটা ওইভাবে ভেঙে গেছিলো। তোমাদেরকে দেখাতে পারিনি ফটোতে, কিংবা যখন খুব লেগেছিল চোটটা তখনও তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা সেই পরিস্থিতিতে আমি ছিলাম না যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। মানে খুবই কষ্ট পেয়েছে আমার মেয়ে, 2-4 দিন ধরে ভীষণ ভীষণ ভীষণই কষ্ট পেয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছে। তো মানে এতটা পরিমাণে পা ফুলে গিয়েছিল, তো পাটা ফুলে গিয়েছিল এতটা পরিমাণে যে ওকে 1 সপ্তাহের মতন ওষুধ দিয়ে ফোলাটা কমাতে হয়েছে। তারপরে মানে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে ওকে পায়ের ফোলাটা কমানো হয়েছে। ও তারপরে ওর পাটা প্লাস্টার করা হয়েছিল। তো আর কি বলবো, কিছু বলার নেই, এই কথা বললেই আমার চোখে জল এসে যায়। প্রচুর কষ্ট পেয়েছে আমার মেয়েটা, আমি মানে জীবনে কোনোদিনও দেখিনি যে এতটা কষ্ট পেতে। আমার মেয়েদেরকে এত ছোট থেকে এতটা বড় করেছি না, কোনোদিনও একটু ওদের গায়ে আঁচল লাগতে দিইনি। মানে অনেক বাচ্চারা আছে খাট থেকে পড়ে যায়, তারপরে হচ্ছে অনেক রকমভাবে চোট পায়, তো আমি অনেক অনেকভাবে ওদেরকে আগলে রেখেছি। তো বড় হয়ে ওরা নিজে হতে এই দুর্ঘটনা ঘটিয়েছে, আমার আর কিছু করার নেই, কি বলবো, আর কিছু বলার নেই আমার। তো আজকের দিনই আমার মেয়ের জন্মদিন পড়েছে, তোমরা দেখতেই পেলে। ওদিকে মেয়ে খেতে দিয়ে দিয়েছি, চান টান করিয়ে, ওষুধ ছিল ওকে ওষুধ টষুধ খাইয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা একটু বেরিয়েছি রং খেলতে। তো ভেবেছিলাম কি 2-4টে ভিডিও করব, শর্ট ভিডিও। তো তারপরে দেখছি যখন এরা রং খেলছে, তো যাই আমি একটু রং খেলে আসি, মনটা আমারও ভালো লাগছিল না এক জায়গায় বসে বসে। তো তার জন্য ভাবলাম কি একটু যাই রং খেলে আসি, কেননা আমি আমাদের এইখানে অনেক বড় মেলা হলো, আমার বাপের বাড়ির ওখানে অনেক বড় পুজো হলো, কিছুতে যায়নি, কারণ আমার মনটা একটুকু চায়নি যে আমার মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে আমি আনন্দ করব। তো আজকে ভাবলাম কি একটু আনন্দ করি, আর কি হবে, মেয়ের তো সবই ঠিকঠাক হয়ে গেছে, পাটাও ভালো হয়ে যাচ্ছে আর কি। প্লাস্টার খুলতে আর বেশি দিন বাকি নেই, ওই 1 সপ্তাহ মতন বাকি রয়েছে। তো আমার মেয়ে বলল মা যাও তুমি একটু ভিডিও করে এসো, আমি এদিকে ভাত দিয়েছো আমি খেয়ে নিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে। তো তারপরে দেখো এখানে বক্স আনা হয়েছিল, এখানে নাচ টাচ হলো একটু আধটু, মানে আমিও নেচেছি। আরও এখানে দেখো অনেক দিদি ভাইরা আছে, আমার শাশুড়ি মা আছে, সবাই নাচছে। তো অনেকটাই আনন্দ করেছি, অনেকটা আনন্দ করেছি। তো এই যে দেখো আমার অবস্থা কি করে দিয়েছে, পুরো ভূত একদম, মানে ভূত তো ভূতই আর কি, কি বলবো। তো এই যে দেখো আমার কাকিমা বলছে চলো একটু শর্ট ভিডিও করে আসি। তো আমি ভাবলাম, বলছি আবার কাকিমাকে যে কি শর্ট ভিডিও করব, আমাদেরকে দেখলে তো সবাই বলবে আমরা ভূত ভূত, এর বাবার এদেরকে দেখবো না, এমনিই তো বলবে। মানে এত পরিমাণে আবির আমার মাথায় ঢালা রয়েছে, শুধু আমার মাথায় না, এখানে যারা যারা আছে সবারকার মাথাতেই আবিরে ভর্তি।
তো একটু আনন্দ করছি, দেখো একটু নাচানাচি করছি, আর এত মাথাটা যন্ত্রণা করছে যে কি বলবো তোমাদেরকে, মাথা পুরো ছিঁড়ে খেয়ে নিচ্ছে। আর এইখানে সবাই মিলে প্রমিস করেছে যে পাড়ার মধ্যে যেই ঢুকুক না কেন তার অবস্থা এরকম ভূতই করে দেবে। এইটা অবস্থাটা করেছে আমার শাশুড়ি মা, মানে এমনই করেছে, ওকে আর চেনা যাচ্ছে না ভাইটাকে, কি বলবো তোমাদেরকে। তো দেখো একটু ফোনটা না কীভাবে ক্যারেজভাবে ধরে ফেলেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। অবস্থাটা দেখো, শুধু জল খাচ্ছি, এতটা নাচছি, নাচতে নাচতে জল তেষ্টা পেয়ে গেছে, জল খেয়ে আলা হয়ে যাচ্ছি, নেচে আলা হয়ে যাচ্ছি, জল খেয়ে আলা হয়ে যাচ্ছি। তোমাদেরকে কি বলবো বলো তো, কিছু বলার নেই, তোমরাই দেখতে পাচ্ছ যে কিভাবে কি করে আমরা আলা হয়ে যাচ্ছি। দেখো আমি কি নাচ নাচছি কি জানি, আমি নিজেই বুঝতে পারছি না। তো আনন্দ অনেক করেছি, অনেক আনন্দ করেছি। তো এবার বাড়ি যাবার পালা, এবার বাড়ি চলে যাব। তার আগে তোমরা একটু দেখে নাও আমরা কিভাবে ব্রেক ডান্সগুলো দিচ্ছি। ছিল যে এখানে কেউ ওকে রং মাখাবে না, তো দেখো ওর টুপি খুলে ফেলে দিয়ে একদম ওকে রং মাখাতে শুরু করে দিয়েছে। ও একটু বেরোচ্ছিল কাজে, তো বলছে আমি এখনই বাড়ি চলে আসবো, আর ওর অবস্থা পুরো একদম ব্যবস্থা করেই ওকে পাঠিয়েছে। ওকে দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে। তো এই দেখো এইখানের অবস্থা দেখো, এই জেঠুটাকে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামতে বলে ওনাকে রং মাখিয়ে ভূত করে তাই বাড়ি পাঠাচ্ছে। তো তারপরে দেখো এখানে হচ্ছে আমার ছোটো মেয়ের আশীর্বাদ। তো আমার এই দেখো আমার মা এসেছে, তো মা প্রথমে আশীর্বাদ করে নিল, আর আমার মেয়ে এদিক ওই দিক দেখছে, মা কালী মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে ওকে আশীর্বাদ করছে। তো এই দেখো আশীর্বাদটা করে নিল। তারপর আমার মা একা আসেনি, মা এসেছে আর একটা মামি এসেছে। মা এসেছিল প্লাস্টার করার পরে, মানে মেয়েটার পা প্লাস্টার করার পরে, তারপরে মা আর আসতে পারিনি। মা বলেছিল যে দুদিন পরে যাব করে আর আসতে পারিনি। তো তার জন্য এখনই এসেছে। মাকে বললাম যে মা তাহলে তুমি রং খেলার দিনই আসবে, আমার ছোটুর রং খেলার দিন মানে পড়েছে ওর জন্মদিনটা। মা বললো যে ঠিক আছে তাহলে বিকালের দিকে আমি যাব। আর এত পরিমাণে আকাশে মেঘ ধরেছে, ওরা বাড়ি যাবার জন্য তাড়াহুড়োও করছে। তারপরে মেয়েকে দিয়ে দিয়েছি খাটের উপরেই কেক কাটতে। তো ওকে দেখো সবাই বার্থডে উইশ করছে। তো কেকটা কাটার পরেই এত পরিমাণে মেঘ ধরেছে, বললামই তোমাদের আকাশে মানে এতটাই মেঘ ধরেছে, তারপর আর কারেন্ট ছিল না, আর আমি কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তো আজকের মতন টাটা।